জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার। পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার। পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়। একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা জোরে বলেন। ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই। একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। এই দুনিয়ার জমিনে যত সহায় সম্পত্তি, আসবাবপত্র, পদ পদবী, ক্ষমতা, বিলাসিতা, এই সব দুনিয়া রয়ে যায়। কোন মানুষ তার সঙ্গে কিছুই নিতে পারে না একমাত্র নেক আমল আর ঈমান ছাড়া। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুরা আমার, হাজার কোটি টাকার মালিক হও, জায়গা জমির মালিক হও, জমিদার হও, কোনো লাভ নাই। যত বড় ক্ষমতাদার হও, কোটিপতি হও, দুনিয়ায় যা কিছু জোড়াও, যা কিছু কামাই করো, সঞ্চয় করো, কিছুই তোমার সঙ্গে কবরে যাবে না। একমাত্র ঈমান আর নেক আমল ছাড়া তুমি কিছুই নিতে পারবা না। এই জন্য দুনিয়ার জমিনে যা কিছু আমরা সঞ্চয় করি দুনিয়ায় শেষ হয়ে যাবে। আর অস্থায়ী জিন্দেগি শেষ হওয়ার পরে আমাদের যে চিরস্থায়ী জীবন শুরু হবে, পরকালে জীবন শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। ওই দুনিয়ার জন্য যে, ওই জীবনের জন্য যে সম্পদ সঞ্চয় আমাদের প্রয়োজন হবে, তা হলো ঈমান এবং নেক আমল। এই ঈমান এবং নেক আমল ছাড়া কিছুই সঙ্গে যাবে না। এই জন্য সবচেয়ে বেশি কামাই করা দরকার। আপনি কোন জায়গায় টয়লেটের মধ্যে আমরা যেই পরিমাণ সময় আমরা বসবাস করি, ওই পরিমাণ সময়ের সামানপত্র টয়লেটে আমরা সেখানে আমরা হাজির করি। একজন মানুষ যখন 3 দিনের জন্য সফরে বের হয়, একদিনের জন্য ঢাকা যায়, একদিন পরিমাণ সামান নিয়ে সে বের হয়। 3 দিনের জন্য বের হলে 3 দিন সব সম পরিমাণ সামান নিয়ে বের হয়। 1 বছরের জন্য গেলে 1 বছরের ইন্তজাম করে বের হয়। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে ইমানদার, হে মুসলমান, দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির পথিক। একজন মুসাফির পথিক যখন রাস্তায় বের হয়, সে যতদিনের জন্য বের হয় প্রতিদিনের সামান তৈরি করে বের হয়। অতএব দুনিয়ার জমিনে তুমি মুসাফিরের মতো অল্প সময়ের জন্য আসছো। যতদিন দুনিয়ায় থাকবা ততদিনের সঞ্চয় করো, আর পরকালে যতদিন থাকবা ততদিনের জন্য পরকালে বিনিয়োগ করো। এবার আপনারাই বলেন, দুনিয়ায় থাকবো কতদিন, পরকালে থাকবো কতদিন? দুনিয়ার মধ্যে সময়টা খুবই সীমিত এবং অনির্দিষ্ট। আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। রাত শেষ হয়ে গেলে সূর্য উঠলে যেমন আগামীকাল শুরু হয়ে যাবে। রাতের বেলা চোখ বন্ধ করে যখন ঘুমায়, এই চোখ যদি খুলতে পারি তাহলে দুনিয়া, চোখ যদি খুলতে না পারি তাহলে কিন্তু পরকাল। কথা কয় না? আমরা যে প্রতিটা মুহূর্তে শ্বাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, আবার অক্সিজেন ছাড়ি, যেটা গ্রহণ করি টেনে নিয়ে ভিতরে যায়, এটাকে বলা হয় অক্সিজেন, আর যেটা ছেড়ে দেয় এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে গ্রহণ করি, চাইলেই কিন্তু আমরা পাবো না। আমি চাইলেই অক্সিজেন নিতে পারবো না, চাইলেই কিন্তু আমি ছাড়তে পারবো না। আল্লাহ নির্দেশ ছাড়া, হুকুম ছাড়া কিছুই হয় না। এই যে আমরা শ্বাস নেই, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আবার ছাড়ি, আল্লাহর নির্দেশে হয়। আমরা যখন শ্বাস নিতে চাই,
আল্লাহর রব আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত আছে আমাদের শ্বাস প্রশ্বাস আদান প্রদান করার জন্য। আমরা যখন শ্বাস টান দিতে চাই ওই ফেরেশতা রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা এই মুহূর্তে শ্বাস টান দিতে চায়, তাকে সুযোগ দেব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনুমতি দেয়, অনুমতি পাওয়ার পর ওই ফেরেশতা আমাকে শ্বাস গ্রহণ করতে সুযোগ দেয়। আমি যখন শ্বাস গ্রহণ করে আমার শ্বাস যখন আমি হৃদয়ের মধ্যে নিয়ে যাই, আমার কলবের মধ্যে নিয়ে যাই, ফুসফুসের মধ্যে নিয়ে যাই, আবার যখন ছাড়ার প্রয়োজন হয় আল্লাহর ফেরেশতা রব্বুল আলামিনকে ডেকে বলে, হে রব্বুল আলামিন তোমার বান্দা কার্বন ডাই অক্সাইড ছাড়তে চায়, সুযোগ দেব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনুমতি দেয় তখনই আমরা সেই শ্বাসটা ছাড়তে পারি। এখন একটা বারের জন্য চিন্তা করেন, আমরা যে শ্বাসটা টান দিয়া বুকের ভিতরে নিলাম, নেওয়ার পরে যদি আবার ছাড়ার অনুমতি না হয় তাহলে কিন্তু আমার দুনিয়া শেষ হয়ে পরকাল শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা শ্বাসটা ছাড়ার পরে যদি আল্লাহর পক্ষ থেকে শ্বাস গ্রহণ করার অনুমতি না দেওয়া হয় তাহলেও কিন্তু আমাদের পরকাল শুরু হয়ে যাবে। তাহলে আমার আপনার এই দুনিয়ার হায়াতটা একটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে নির্ভর করে। তাহলে কয়েক সেকেন্ড সময়ও না, এক সেকেন্ডও না, এক মুহূর্ত সময় আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলে আমরা পাবো, না দিলে পাবো না। অনিশ্চিত জীবন যাপন করতেছি রে গোলাম, এই অনিশ্চিত জীবন যাপনের জন্য আমাদের কত আয়োজন। আর যে জীবনটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, অনন্তকালের অসীম পরকাল, ওই জীবনের জন্য আমার আপনার কি প্রস্তুতি আছে? একটু চিন্তা করো, কি প্রস্তুতি আছে সেই জীবনের জন্য। এই জন্য রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেন, আর বান্দার ভিতরে ফিকির আর চিন্তা তৈরি করার জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য কি সঞ্চয় করেছো, কি সংগ্রহ করেছো, কি আমল করেছো সেদিকে একটু নজর দাও। আগামীকাল মানে কি? গাদান শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আরবি ব্যাকরণ আরবি ভাষা অনুযায়ী। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আগামীকাল অর্থ হচ্ছে আজকে রাতের পরে যে দিন আসবে সেই দিন নয়। এখানে আগামীকাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল বা মৃত্যুর পরবর্তী জীবন বোঝাবার জন্য আগামীকাল শব্দ ব্যবহার কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল আখিরাহ বাদাল মাউত নানা শব্দ ব্যবহার করতে পারতেন, স্পষ্ট করে আগামীকাল কেন ব্যবহার করলেন? সূক্ষ্ম কারণ আছে। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে দুইটা কারণ লিখছেন। একটা কারণ হলো আজকের পরে আগামীকাল অতি সন্নিকটে, দেরি নাই। কথা কয় না? আজকের পরে আগামীকাল অতি নিকটে, দেরি নাই। রাত পাহাবার পরে যখন সুবহে সাদিকের আলো উদ্ভাসিত হয় আগামীকাল শুরু হয়ে যায়। তদ্রূপ ভাবে আগামীকাল আসতে যেমন আমার আপনার সামনে দেরি হয় না, তদ্রূপ প্রত্যেকটা মানুষের জীবন ও মৃত্যু আসতে, মৃত্যুর পরবর্তী জীবন পরকাল শুরু হতে দেরি হবে না। আজকের পর আগামীকাল যেমন আসবে সুনিশ্চিত, কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? তদ্রূপ ভাবে আমার আপনার জীবনে মৃত্যু আসবে, মৃত্যুর পরবর্তী জীবন পরকাল আসবে, এত কোনো সন্দেহ নাই। অতএব সন্দেহাতীত, নিশ্চিত, অতি দ্রুত আসন্ন সেই পরকালের জন্য কি সঞ্চয় করছো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন সেই মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি সম্পর্কে একটু ফিকির করে। কে বলছেন? আমরা ফিকির করছি। আগামীকাল সকালবেলা কি নাস্তা করব সেই ফিকির হয়ে গেছে।
আগামীকাল কখন কোথায় যাব সেই বাজেট হয়ে গেছে, সেই চিন্তা ফিকির হয়ে গেছে। আগামীকাল সকালবেলা যদি আর সূর্য দেখতে না পারি, মুয়াজ্জিনের মধুর কণ্ঠে যদি আওয়াজ হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, অমুকের সন্তান অমুক দুনিয়ায় নাই রে, জোহরের নামাজের পর তার জানাজা হবে, এই ঘোষণা যদি হয়ে যায়, আবার আপনার কি হবে সেই প্রস্তুতি আর ফিকির কিন্তু আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? জীবনের যত কামাই জীবন মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠাঁই। মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার নাই। মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠাঁই। মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার নাই। মাটি চাপা দিয়ে হায় রে, মাটি চাপা দিয়ে হায় রে, একে একে সব বিদায়, একাকী রইবে পড়ে বন্ধুকে নাই। একাকী রইবে পড়ে বন্ধুকে নাই। ঠিক কিনা জোরে বলেন? ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধুকে নাই। একাকী রইবে পড়ে বন্ধুকে নাই। অতএব এই দুনিয়া আজ আছে কাল নাই, বন্ধু নাই, কেউ রবে না, সব আমার পরকাল আমার আপন। ওই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। কি প্রস্তুতি নেবেন? পরকালের সম্পদ তো মাত্র ঈমান এবং নেক আমল। এই জন্যই রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা ঈমানের সঙ্গে নেক আমল বেশি বেশি করবে। বান্দারে তুই মনে করিস বেশি বেশি ঈমান আমল সংগ্রহ করলে, নেক আমল করলে, নামাজ পড়লে, তেলাওয়াত করলে, আর মনে হয় দুনিয়ায় আমি গরিব হয়ে যাব, আমার সহায় সম্পত্তি থাকবে না। আমি যদি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকি, আমি যদি শুধু ঈমান আমল নিয়ে পড়ে থাকি, জিকির নিয়ে পড়ে থাকি, তাহলে দুনিয়ায় কি খাবো, কেমন করে চলবো, কেমন করে সন্তান লালন পালন করব? আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, যারা দুনিয়ার জমিনে পরকালের সঞ্চয় গ্রহণ করার জন্য চেষ্টা করে, পরকালের ফসল সংগ্রহ করার চেষ্টা করে, আমি তাদের পরকালের ফসলে বরকত দেই। সুবহানাল্লাহ জোরে বলেন না? দুনিয়াতে তাদেরকে সম্মান দেয়, ইজ্জত দেয়, রিজিক দেয়। আর যারা দুনিয়া নিয়ে পড়ে থাকে, শুধু দুনিয়া চায়, সামান্য দুনিয়া দিয়ে দিল, পরকালে তাদের জন্য কোনো অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতিহি ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। রব্বুল আলামিন বলেন, যারা পরকালের ফসল চায়, আমি তাদের পরকালের ফসলে বরকত দান করি, উন্নতি দান করি। আর যারা দুনিয়া চায়, দুনিয়া চায়, আমি দুনিয়া যত পরিশ্রম করো না কেন, দুনিয়া যত ইনভেস্টার বিনিয়োগ তুমি করো না কেন, যত শ্রম দাও, যত কষ্ট করো না কেন, যতটুকু তোমার তাকদীরে আছে, তুমি যতই চেষ্টা করো, আমি কিঞ্চিত পরিমাণ তোমাকে দিব। তবে মনে রাখবা, যত বেশি দুনিয়া পাইবা, তত বেশি তোমার পরকাল কমে যাবে। যত বেশি দুনিয়া কামাই করবা, তোমার পরকালের সম্পদ তত কমে যাবে। আল্লাহ তাআলা বলে, যারা পরকালের দুনিয়ার ফসল চায়, সামান্য দুনিয়া দিয়ে দিল, পরকালে তাদের জন্য কোনো অংশ নাই। বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে গোটা বিশ্বের ইলমি মারকাজ দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুহাদ্দিস শাইখুল হাদিস ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বে কারীম একজন হাকিকি হক্কানি বুজুর্গ আলেমের নাম। আল্লাহ ওয়ালাদের শান বড় শান। মাঝে মধ্যে এমন হাল হয়,
মুজাহাদা মুরাকাবার মাধ্যমে মুশাহাদার মাধ্যমে তারা মাঝে মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলেন। আল্লাহ তাআলা ইলহামি অনেক কিছু অন্তরে দান করে। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি একদিন এমন হাল উঠছে, আল্লাহ আমার কিছু টাকা দরকার, আমারে কিছু টাকা দাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। রব্বুল আলামিনকে বলে, মালিক আমার কিছু টাকার প্রয়োজন, টাকা আমাকে কিছু টাকার প্রয়োজন, টাকা দাও। দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে কোন না কোন মাধ্যমে ব্যবস্থা করে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মানুষের কাছে পৌঁছায় দিলেন। টাকাগুলো পাওয়ার পরে বড় খুশি, আল্লাহর কাছে চাইলাম টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার অমুক প্রয়োজনটা এটা দিয়ে পুরা করব। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি টাকা পেয়ে খুশি, আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ তাআলা আবেদন গ্রহণ করেছে। দুনিয়ার জমিনে যারা আত্মত্যাগ আর কুরবানির মাধ্যমে জীবন যাপন করে আল্লাহর হুকুম মতো চলে, নবীর আদর্শ অনুযায়ী চলে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে মুজাহাদা মুরাকাবা করতে করতে মুশাহাদা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, জবান দিয়া যা কিছু বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। টাকা পাইছে, এখন খুশি। পরদিন রাতের বেলায় স্বপ্ন দেখে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের বাগ বাগিচার মধ্যে বিচরণ করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বিশাল বড় বাগান, এত সুন্দর মনোরম লোকেশন। জান্নাতের সৌন্দর্যের সঙ্গে দুনিয়ার সৌন্দর্যের তুলনা হয় নাকি? দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যাদের টাকা আছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়, কেউ খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি যায়, নানা জায়গায় গিয়ে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করে অর্থ খরচ করে। আর যাদের আরো বেশি টাকা আছে, দেশের গণ্ডি পার হয়ে ইংল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ডে পর্যন্ত ঘুরে আসে। আর যাদের আরো বেশি টাকা আছে, বিলাসী জীবন যাপন করার জন্য দুবাই চলে যায়, সুন্দর সুন্দর বড় বড় প্রাসাদ আর রঙ্গমহলের মধ্যে বসবাস করে। এমন সুন্দর সুন্দর হোটেল রুম, যে হোটেল রুমের নিচ দিক থেকে পানি প্রবাহিত। আর অনেকে মালদ্বীপ চলে যায়, সমুদ্রের উপরে দ্বীপ, পানির উপরে ভাসমান ঘর, ঘরের ভিতরে বিছানা, বিছানার নিচে পানি, ওই পানির ভিতরে মাছ ঘুরতেছে, নিজের বেডরুম থেকে দেখা যায়। এমন মনোরম লোকেশন, এত সুন্দর হোটেল রুম দেশে বিশ্বে বিভিন্ন জায়গায় আছে না নাই জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রুচি বুঝে দুনিয়ার যে এই যারা বিজনেস করে, হোটেলের বিজনেস, সমুদ্র সৈকতে নানা প্রকারের রুম তৈরি করে, যারা পর্যটন তৈরি করে, তাদের এই লোকেশন গুলো যে নির্মাণ করে, স্ট্রাকচার, এই যে ডিজাইন গুলো করে, এগুলো কিন্তু আল্লাহর কাছ থেকে নেয়া, কোরআন থেকে নেয়া। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাদের জন্য এমন জান্নাত নির্মাণ করেছি গোলাম, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, নহর। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলো, বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট গুলো এমন পানির উপরে, নদীর উপরে, সমুদ্রের উপরে, এটা সবচেয়ে বিলাসবহুল একটা জায়গা। জান্নাতটা এমন বিলাসবহুল হবে, জান্নাতের প্রাসাদগুলো নদীর উপরে ভাসমান হবে, এর নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, মধুর নহর, শরাবের নহর, মিষ্টি পানির নহর এবং দুধের নহর প্রবাহিত হবে। বান্দার যেখান থেকে প্রয়োজন সেখান থেকে সে পান করবে, কোনো প্রকারের কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে কত নাজ নিয়ামত রাখছেন। আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর বাগ বাগিচা, এত সুন্দর নাজ নিয়ামত, যা কোনো কান কোনোদিন শোনে নাই এবং কোনো চক্ষু দেখে নাই, কোনো মানুষের কল্পনায় পর্যন্ত আসে নাই। এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছে। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? ওই জান্নাতে চাইলেই যাওয়া যায় নাকি জান্নাতে যাওয়ার জন্য কিছু সঞ্চয় করতে হয়? কি সঞ্চয় করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঢুকবে, আর কোনোদিন বের হতে হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের বাগানে বিচরণ করতেছেন। ঘুরতে ঘুরতে ইয়াকুব নানতবী দেখতে পায় ওই জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা প্রাসাদ। এত সুন্দর প্রাসাদ জীবনে কোনোদিন দেখে নাই। চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখতেছে। এক পর্যায়ে ঘুরে ঘুরে দেখে পছন্দ হয়েছে। কৌতূহল বশত দারওয়ানকে জিজ্ঞাসা করে, জান্নাতটা কার? এই বালাখানা আল্লাহ তাআলা কার জন্য নির্মাণ করেছে? ওই বালাখানার দারওয়ান বলে, হে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন প্রিয় গোলাম আছে, আল্লাহর একজন প্রিয় বন্ধু আছে, যার নাম হলো ইয়াকুব নানতবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। পরকালের চিন্তা নাই, মরার চিন্তা নাই, কবরের চিন্তা নাই, আমলের কোনো চিন্তা নাই, ঈমানের চিন্তা নাই। আমার মৃত্যুর পরে কি হবে, আমার কোথায় ছিলাম, কোথায় আসলাম, যাব কোথায়, কি নিয়ে যাব, কোনো ফিকিরে নাই। মনে হচ্ছে পৃথিবী অটো চলতেছে, আমি অটোমেটিক দুনিয়ায় চলে আসছি, অটোমেটিক চলে যাব, বাস আমার জীবন শেষ হয়ে গেল। বিষয়টাকে আসলে এমন সবকিছু অটোমেটিক হচ্ছে, নাকি এগুলো সব বাস্তবায়নের জন্য একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, নিয়ন্ত্রণকর্তা আছে? কথা বলেন না। আমরা দুনিয়ার জমিনে আমাদের চাল চলন, জীবন যাপন দেখলে মনে হয় যেন আজীবন এখানেই থাকবে, অথচ আজ আসি কাল নাই। কালকে কে কে বাঁচবেন? হাত তুলেন তো। এমন দুঃসাহস কি কারো আছে এই কথা বলতে পারবে? অথচ আমাদের কর্মক্ষেত্র আগামীকালকের জন্যই শুধু বিস্তৃত, নাকি আগামী কয়েক শত বছর কি কি লাগবে এর জন্য আমাদের সকল আয়োজন চলতেছে? কথা কন না। হাজার কোটি টাকার মালিক হচ্ছে, 10,000 কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকার মালিক, তারপরেও মন ভরে না। কোন ব্যাংকে টাকা আছে আরো 30,000, ওইটাকে মারার চিন্তা। কার অ্যাকাউন্টে কত টাকা আছে, শেয়ার বাজারে কত টাকা আছে, সেটাকে মেরে দেওয়ার চিন্তা। তাহলে কত হাজার বছর সে দুনিয়া বাঁচবে? এত হাজার কোটি টাকার আয়োজন সে কেন করতেছে? যদি এমন হয় যে এই দুনিয়া যা কামাই করছি দুনিয়ায় থাকবো না বলে পরকালে চিরদিন থাকবো, সেখানে নিয়ে যাব, সেটাও কি সম্ভব? জোরে বলেন। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शाहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। চলে যেতে হবে দুনিয়া থেকে, থাকার সুযোগ হবে না। আজ যে রাজত্ব আমি জুড়িয়েছি, যে বিলাসী আসবাবপত্র সঞ্চয় করেছি, যে বিলাসবহুল গাড়ি বাড়ি প্রস্তুত করেছি, যে বন্ধু বান্ধব আপনজন প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর করেছি, সবাই দুনিয়ায় রয়ে যাবে, আমাকে একা একা কবরে ঠেলে দিবে। কথা বলেন ঠিক কিনা?